লাস্ট এক সপ্তাহে আমি টোটাল 120 পিস প্লাস গাপ্পি মাছের বাচ্চা সংগ্রহ করলাম। তো গাপ্পি মাছের বাচ্চাগুলো সংগ্রহ যেভাবে করছি সেটা হচ্ছে মা গাপ্পি মাছগুলার যে ট্যাঙ্কে ছিল ওই ট্যাঙ্কে প্রচুর পরিমাণ লাইভ প্লান্ট দিয়েছিলাম, কিছু প্লান্ট দিছি। ওই দেখা যেতেছে যখন বাচ্চাগুলো দিত ওই প্লান্টে ভিতরে বাচ্চাগুলো লুকিয়ে থাকতো, আর যদি প্লান্ট না থাকতো সেক্ষেত্রে বাচ্চাগুলা দিয়েই সাথে সাথে খাইয়া ফেলতো মা গাপ্পি মাছগুলো, বিশেষ করে মা গাপ্পি মাছ সাথে সাথে খাইয়া ফেলায়। তো এইভাবে 120 পিস গাপ্পি মাছের বাচ্চা আমি সংগ্রহ করলাম লাস্ট এক সপ্তাহে। তো এখন আমি চাইতেছি আমার 24 ইঞ্চি একটা অ্যাকোরিয়াম আছে 2 ফুটি, ওই অ্যাকোরিয়ামের ভিতরে 120 পিস বাচ্চা আমি পালবো। আর সেজন্য আমি অ্যাকোরিয়ামে ছেড়ে দিলাম 120 পিস বাচ্চা। এই বাচ্চাগুলা দেখব কি হয়, কয়টা থাকে, কয়টা বাঁচে, কয়টা মরে। তা আশা করি একটাও মরবে না। আর আমি এই বাচ্চাগুলোর যে খাবার দিই সেটা হচ্ছে ফিডগুলারে গুঁড়া গুঁড়া খাইতে দিই, আদার্স তেমন একটা খাবার খুব কমই দিই। তবে দেখতেছেন আমার গাপ্পি মাছের বাচ্চাগুলো যথেষ্ট অ্যাক্টিভ আছে এবং যথেষ্ট চঞ্চল। তো আমি আমার এই অ্যাকোরিয়ামটা দিয়ে দিছি। অ্যাকোরিয়ামের ভিতরে আমি দিয়ে রাখছি কিছু শিম, কারণ দেখা যেতেছে যে আমি যখন আপনার কিছু ফিড গুঁড়া গুঁড়া দিব তখন গাপ্পি সবগুলা ফিড না খেলে নিচে কিছু ফিড করে থাকে, তো ওই ফিডগুলা আপনার ওই শিম্পে খাইয়ে নিব, যার কারণে পানিগুলা তেমন একটা নষ্ট হইব না, পানির কোয়ালিটিটা ঠিক থাকবো। তারপর আবার কিছু শামুক দিয়ে রাখবো। শামুক দিয়ে রাখার কারণে পানি দেখা যেতেছে যে বাকি খাবারগুলো থাইকা যায়, ওই খাবারগুলো শামুক আর শিম ভাগ করে খাইয়া ফেলায়। তো খাইলে আপনার ওই পানিগুলোর কোয়ালিটিটা নষ্ট হয় না সহজে, পানিগুলা যেমন একটা গ্যাস হয় এগুলো হয় না, যার কারণে মাছগুলো সুস্থ থাকে, যথেষ্ট ভালো থাকে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে ট্যাঙ্কে বাচ্চাগুলো পালবেন ওই ট্যাঙ্কে কিছু শামুক বা কিছু শিম দিয়ে রাখতে পারেন, এতে করে ওগুলাই বাকি যে খাবারগুলো থাকবে এগুলো খাইয়ে ফেলাইব। আর লাইভ ফুড দিলে তো সেটা আবার আলাদা হিসাব, আপনার লাইভ ফুড দিলে তো মাছের জন্য অনেক উপকার।